আপনি কি জানেন চট্টগ্রামে এরকম বন্যা পরিস্থিতির জন্য বিশ্ব আলী শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী হযরত খাজা খিজার আলাইহিস সাথে বঙ্গোপসাগরের ভিতরে একবার মিটিং করেছিলেন। যখন বিশ্ব আলী শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী জীবিত ছিলেন, তখন চট্টগ্রামে টানা ৩ দিন বর্ষার পরে বন্যার আশঙ্কা দেখা দেয়, এমনকি তার উপর আবার ধেয়ে আসছিল ভয়াবহ ঘূর্ণিঝড়, যা বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রাম থেকে আসছিল। যদি এই ঘূর্ণিঝড় যদি চট্টগ্রাম দিকে আছড়ে পড়তো, তাহলে বহু ক্ষয়ক্ষতি ও মালামাল নষ্ট হতো। এটা যখন শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী জানতে পারেন, তখন তিনি তার ড্রাইভারকে নির্দেশ দিলেন যে আমাকে তুমি বন্দরের কাছে নিয়ে যাও সমুদ্রের। ড্রাইভার বলল যে এই অবস্থাতে বেরোনো যাবে না, গেলে তো ক্ষতি হবে। উনি বলছে আমি যা বলছি তাই করো। তো ড্রাইভার যখন শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারীকে নিয়ে বের হলেন, তখন রাস্তার পথের মধ্যে অনেকগুলো গাছ ভেঙে পড়েও গিয়েছিলেন, কিন্তু তারপরও শাহ হক ভান্ডারী বলছে তুমি গাড়ি চালিয়ে যাও। চালাতে এক পর্যায়ে সাগরে একটু কাছাকাছি যাবার পরে আর গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। সাগরের তীব্র বেগ, বাতাসের তীব্র বেগ গাড়ি উল্টিয়ে দিচ্ছে। এটা দেখার পরে শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ড্রাইভারকে বললেন যে তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি। এই কথা বলে শাহেনশাহ বাবাজান নিজের হাতে থাকা একটা ক্যাপ্টেন সিগারেট জ্বালিয়ে বঙ্গোপসাগরের দিকে হাঁটা দিলেন। হাঁটার পরে হঠাৎ সাগরের বিশাল এক ঢেউ এসে শাহেনশাহ বাবাজানকে ঢেউয়ের ভিতরে নিয়ে চলে গেলেন। এটা দেখার পর ড্রাইভার হাউমাউ করে কান্না শুরু করলো। তিনি বলছেন যে আমি কি জবাব দেবো মাইজ ভান্ডার দরবার শরীফে গিয়ে, যে শাহেনশাহ হক ভান্ডারী সমুদ্রের নিচে তলিয়ে গেছেন, আমি কি দেবো আমি তো মুর্শিদের বাবাজানের লাশটাও নিয়ে যেতে পারলাম না, কি বলবো আমি মাইজ ভান্ডার। এই কথা বলে কান্না করতে করতে লুটপুট করে কান্না করতেছেন। ঠিক আধা ঘন্টা পরে শাহেনশাহ হক ভান্ডারী ওইখান থেকে বেরিয়ে আসলেন। তার হাতে থাকা সিগারেটটি সে আগের মতো জ্বলজ্বল করছে, এবং কি তার গায়ে এক ফোঁটা পানিও নেই। তখন ড্রাইভার শাহেনশাহ বাবাজানকে জিজ্ঞেস করলেন, বাবাজান আমি তো ভয়ে কান্না করতে করতে শেষ, আপনাকে নিয়ে আসে। উনি বললেন যে তুই কান্না করছিস, বললেন যে আপনাকে যে আমি দেখলাম বঙ্গোপসাগরের ঢেউ তুলে নিয়ে গেছে। উনি বলছে ও ওইখানে আমি বঙ্গোপসাগরের ভিতরে গিয়ে আমি হযরত খাজা খিজির আলাইহিস সালামের সাথে মিটিং করেছি। আমি হযরত খাজা খিজির আলাইহিস সালামকে বলেছি আপনি এই সমুদ্রের তুফানকে চট্টগ্রাম থেকে নিয়ে অন্য কোথাও নিয়ে যান, যেখানে নিয়ে গেলে এই তুফানের শক্তিটা কমে যাবে এবং চট্টগ্রামকে আপনি রক্ষা করুন। হযরত খাজা শাহেনশাহ বাবাজানের কথা শুনলেন, এবং তিনি তুফানটাকে তখন শাহেনশাহ বাবাজান মাইজ ভান্ডার দরবার শরীফে পৌঁছানোর আগে এই তুফান চট্টগ্রাম থেকে চলে গেছে, এবং তখন চট্টগ্রামবাসী এই ভয়াবহ দুর্যোগের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। আল্লাহ পাকে মহান ওলি উসিলা হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী উসিলা অলি কালাসর রহমতুল শাহ আমানত শাহেনশাহে চিত্রকূট ও চট্টগ্রামের 12 আলিয়া গাউসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী সহ যতজন আল্লাহর উলিয়া বাংলা জমিনে শুয়েছেন সকলের উসিলায় চট্টগ্রামবাসীকে বন্যা থেকে হেফাজত ফরমাক। আর যাদের সাহায্য করার ক্ষমতা আছে তারা নিজ নিজ জায়গা থেকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন। আর যাদের সাহায্য করার ক্ষমতা নেই তারা দুই হাত তুলে আল্লাহর দরবার ফরিয়াদ করুন, যাতে এই বন্যা বন্ধ হয়ে যায়, মানুষ আবার আগে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমিন। আসসালামু আলাইকুম।